হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, গত কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে এখন বর্তমানে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক চলছে। এখন বর্তমানে সবাইকে কিন্তু অবশ্যই জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে। এবার তোমরা অনেকেই ওই ভিডিওটির নিচে কমেন্ট করে জানাচ্ছ যে যাদের জব কার্ড আদৌ নেই, মানে পরিবারে কোনো জব কার্ডই নেই, তারা কিভাবে জব কার্ডের জন্য নতুনভাবে আবেদন করবে। কারণ জব কার্ড কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট এবং জব কার্ডের মধ্য দিয়ে বিভিন্ন ধরনের কিন্তু সুযোগ সুবিধা পাওয়া যায়। তার জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব একটি জব কার্ডের জন্য কিভাবে আবেদন করতে হয়, এর সঠিক পদ্ধতি কি রয়েছে, এবং যারা হয়তো এর আগে জব কার্ডের জন্য আবেদন করেছে তারা কিন্তু অবশ্যই চেক করেনি যে অনলাইনে তার নামটা এসছে কিনা, ওইটা নিয়েও আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো সবার প্রথমে তোমাদের বলে দিই এখানে কিভাবে অনলাইনে নিজের নামটা চেক করতে হয়, মানে নামটা জব কার্ডের লিস্টে আছে কিনা। তাহলে যদি নামটা থেকে থাকে ওখান থেকে কিন্তু সমস্ত কিছু তথ্য পাওয়া যাবে। এবার যদি জব কার্ডের লিস্টে নামটা না থাকে তাহলে কিন্তু আবেদন করতে হবে। তো সবার প্রথম দেখে দিচ্ছি কীভাবে এখানে অনলাইন থেকে নিজের নামটা চেক করতে হবে জব কার্ডের লিস্টে নামটা আছে কিনা। তো ওইটা চেক করার জন্য কিন্তু তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে। এখানে আসার পর নিচের দিকে এসে তোমরা ওয়েস্ট বেঙ্গল অপশানে ক্লিক করবে। ওয়েস্ট বেঙ্গল অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নেক্সট পেজটা এইভাবে খুলে যাবে, যেখানে কিন্তু সমস্ত ডিস্ট্রিক্টের নামগুলো ওপেন হয়ে যাবে। যার মধ্যে তুমি যে ডিস্ট্রিক্ট থেকে এখানে চেক করতে চাইছো অবশ্যই তুমি যে জেলার অন্তর্গত ওই জেলার উপরে ক্লিক করবে। ওকে, জেলার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই জেলার অন্তর্গত সমস্ত ব্লক অফিসের নামটা এখানে কিন্তু বাম দিকে শো করবে এইভাবে। এবার তুমি যে ব্লকের আন্ডারে বসবাস করো এখানে কিন্তু অবশ্যই ওই ব্লকের উপরে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজটা খুলে যাবে, যেখানে কিন্তু ওই ব্লকের আন্ডারে সমস্ত পঞ্চায়েতের নামগুলো এইভাবে খুলে যাবে। এবার তুমি যে পঞ্চায়েতের অধিবাসী কিংবা তুমি যে পঞ্চায়েতের আন্ডারে পড়ো এখানে কিন্তু অবশ্যই ওই পঞ্চায়েতের উপরে তোমাদের ক্লিক করতে হবে। এবার পঞ্চায়েতের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে নেক্সট তোমাদের গ্রাম পঞ্চায়েতের রিপোর্ট কিন্তু বেরিয়ে আসবে, যার মধ্যে প্রথম একটা অপশান রয়েছে R1-এ জব কার্ড অথবা রেজিস্ট্রেশন। এর মধ্যে 3 নম্বর অপশান দেখতে পাচ্ছ রয়েছে জব কার্ড অথবা এমপ্লয়মেন্ট রেজিস্টার, এই অপশানে ক্লিক করতে হবে। এবার এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার ওই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে সমস্ত জব কার্ডগুলো অ্যাভেলেবেল রয়েছে কিংবা জব কার্ডের যে লিস্ট, সম্পূর্ণ লিস্টটা কিন্তু এখানে খুলে যাবে। এখান থেকে তোমাদের চেক করতে হবে এই জব কার্ডের লিস্টে তোমার নামটা আছে কি কিংবা তোমাদের পরিবারের কোনো সদস্যের নামটা আছে কিনা। তো চেক করার জন্য কি করবে, তোমরা মোবাইল থেকে তোমরা ডান দিকে এখানে 3 ডট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর নিচের দিকে এসে এখানে তোমরা ফাইন্ড ইন পেজ এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অবশ্যই তোমার নামটা দিয়ে এখানে দেখবে তোমার নামটা এখানে আছে কিনা। এবার তোমার নামটা দিয়ে দেখার পর যদি নামটা না থেকে থাকে তোমার কিন্তু বাড়ির যে হেড অফ ফ্যামিলি রয়েছে, মানে তোমার বাবা কিংবা মা কিংবা তোমাদের কিন্তু অবশ্যই ফ্যামিলি যে মেম্বার রয়েছে সমস্ত মেম্বারের নামটা দিয়ে কিন্তু অবশ্যই চেক করতে হবে। যদি ইনকেস না থাকে কিন্তু অবশ্যই নতুনভাবে আবেদন করতে পারো। আর যদি থেকে থাকে নামটা এখানে কিন্তু হাইলাইট হয়ে যাবে এবং নামের বাম দিকে তোমরা দেখবে জব কার্ডের নাম্বার দেওয়া রয়েছে। এবার ওই জব কার্ডের নাম্বার উপরে ক্লিক করবে যদি তোমাদের নামটা থেকে থাকে। এবার জব কার্ডের নাম্বারের উপরে ক্লিক করলে এখানে কিন্তু জব কার্ডের সমস্ত কিছু তথ্য বেরিয়ে আসবে এইভাবে, যেখানে সবার প্রথমে তোমাদের জব কার্ডের নাম্বারটা দেওয়া থাকবে, তারপরে হেড অফ ফ্যামিলি কে রয়েছে তার নাম, তার সঙ্গে সঙ্গে নিচে সমস্ত মেম্বারের নাম শো করবে, ফ্যামিলি আইডি শো করবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে এখানে কিন্তু ব্যাংকের নামটা শো করবে। ওকে, তো এটা কিন্তু তোমরা অবশ্যই জব কার্ড হিসাবে এখানে কিন্তু প্রিন্ট করে তোমরা কাছে রাখতে পারো। ওকে, এবার মেন কথা হচ্ছে তাহলে যাদের জব কার্ডের লিস্টে একদমই কোনো নাম নেই তারা কীভাবে নতুনভাবে আবেদন করবে। তো সবার প্রথমে তোমাদের বলে দিই নতুন জব কার্ডের জন্য কিন্তু অনলাইনে আবেদন করা যায় না, সবাইকে কিন্তু অবশ্যই অফলাইনে আবেদন করতে হবে। এখানে বলা হচ্ছে কি যে পশ্চিমবঙ্গে অনলাইনে জব কার্ডের জন্য সরাসরি আবেদন করার কোনো ব্যবস্থা নেই, আপনাকে অফলাইনে আপনার এলাকার গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে আবেদন করতে হবে। মানে যারা যে নিজস্ব গ্রাম পঞ্চায়েত রয়েছে ওই গ্রাম পঞ্চায়েতে গিয়ে কিন্তু অবশ্যই সমস্ত কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে, ফর্মটা জমা করতে হবে, তাহলে কিন্তু জব কার্ডটা হয়ে যাবে। মানে জব কার্ডের লিস্টে তোমার নাম না থেকে তাহলে তোমাদের কিন্তু অবশ্যই জব কার্ডটা করে দেওয়া হবে। ওকে,
এবার তাহলে কি পদ্ধতি রয়েছে, এখানে বলা হচ্ছে জব কার্ডের জন্য আবেদন করার পদ্ধতি। প্রথম কিন্তু অবশ্যই ওই গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে এবং সঠিকভাবে কিন্তু ফর্মটা পূরণ করতে হবে। ফর্মটা পূরণ করার পর এখানে কিন্তু অবশ্যই প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টস লাগে সমস্ত ডকুমেন্টস কিন্তু ফর্মের সঙ্গে অ্যাটাচ করে গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে জমা করতে হবে। কি কি ডকুমেন্টস লাগবে? পরিবারের সকল সদস্যের রঙিন পাসপোর্ট সাইজের ছবি, পরিচয়পত্র মানে আধার কার্ড, ভোটার কার্ড এবং অন্যান্য যে সমস্ত পরিচয়পত্র রয়েছে, যেমন এখানে রেশন কার্ড রয়েছে। তো তোমার ফ্যামিলি মেম্বার যতজনকে অ্যাড করতে চাও ওই জব কার্ডে অবশ্যই সমস্ত মেম্বার কিংবা সমস্ত সদস্যের আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, রেশন কার্ড লাগবে। এবার তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অবশ্যই ওই আবেদন ফর্মে স্বাক্ষর করতে হবে। এবার যদি কোনো মেম্বার কিংবা সদস্য এখানে স্বাক্ষর করতে না পারে সে কিন্তু অবশ্যই টিপ সই করতে পারে। ওকে, এবার গ্রাম পঞ্চায়েত অফিসের তরফ থেকে সমস্ত কিছু ভেরিফাই করা হবে, যাচাই করা হবে এবং তারপরে কিন্তু জব কার্ডটা ইস্যু করা হবে। এবার জব কার্ডটা ইস্যু করা হয়েছে কিনা ওইটা কিন্তু অবশ্যই তোমাদের অনলাইন থেকে চেক করতে হবে। যেমনটা তোমাদের ভিডিওর প্রথম তোমাদের অংশে দেখালাম যে কীভাবে তোমাদের অনলাইনে চেক করতে হবে জব কার্ডের তালিকায় তোমাদের নামটা আছে কিনা। ওকে, এবার জব কার্ডের তালিকায় নাম থেকে থাকলে কিন্তু অবশ্যই তোমরা ইজিলিভাবে তোমাদের জব কার্ডের নাম্বারটা পেয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে ওখানে কিন্তু পঞ্চায়েত অফিস থেকে তোমাদের কিন্তু একটা ফিজিক্যাল মানে তোমাদের কিন্তু একটা জব কার্ডের বই দেওয়া হবে, সেখানে কিন্তু অবশ্যই তোমাদের সমস্ত কিছু তথ্য দেওয়া থাকবে। ওকে, তো আশা করি তোমাদের সমস্ত কিছু বুঝতে পারলাম একটি নতুন জব কার্ডের জন্য কিভাবে আবেদন করতে হয়। এবার কারোর যদি জব কার্ডের লিস্টে নাম থাকে সে কিভাবে অনলাইনে চেক করতে পারবে তোমাদের সমস্ত কিছু বলে দিলাম। যদি এই সম্পর্কে আর কোনো কিছু কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে তাহলে কিন্তু নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।